আসসালামু আলাইকুম। আপনি ইস্তেগফার পড়ছেন, সারাদিনে যখনই সময় মিলছে তো ইস্তেগফার পড়ছেন আর ভাবছেন আমার সমস্ত বিপদ দূর হয়ে যাবে, কিন্তু কিছুতেই আপনার দুঃখ, কষ্ট, বিপদ, দরিদ্রতা কোনোটাই শেষ হচ্ছে না। কিছু সমস্যা শেষ হলেও কিছুদিন পর আবার চলে আসছে। একের পর এক সমস্যা বেড়েই চলেছে, কমছেই না। তাহলে শুনুন, আপনি একবার চিন্তা করে দেখুন, কোথাও না কোথাও আপনার দ্বারা কিছু তো ভুল হচ্ছে। না হলে ইস্তেগফার হলো এমন একটি আমল, ছোট কিন্তু ফলাফল অনেক বড়। আর এটা হতেই পারে না যে কেউ ইস্তেগফার করবে আর সে ইস্তেগফারের ফল পাবে না। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে যে ব্যক্তি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার দুশ্চিন্তা, বিপদ, আপদ, রোগ, বিমারি, পেরেশানি দূর করে দেন এবং তাকে সমস্ত দুঃখ, কষ্ট ও বিপদ মুক্ত করে দেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তাকে প্রতিটি সমস্যা থেকে মুক্তির পথ দান করেন। আরো বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফার করে আল্লাহ তাকে সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্তি দান করেন। আরো বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যেখান থেকে সে কখনো কল্পনাও করেনি। এমন জায়গা থেকে রিজিক আসবে যা তার চিন্তার মধ্যে ছিল না। তাহলে যখন প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন যে ইস্তেগফার এমন বরকতময় আমল যা চিন্তা দূর করে, সমস্ত কষ্ট, সমস্যা দূর করে দেয়, তো তাহলে কিভাবে হতে পারে যে কেউ ইস্তেগফার করে অথচ এর ফল পাবে না? তাহলে যদি আপনি ইস্তেগফার করেও কোনো ফল পাচ্ছেন না, তাহলে নিজেকে পরীক্ষা করে দেখুন, আপনার মধ্যেই কিছু ভুল রয়েছে যার কারণে ইস্তেগফার করেও আপনি তার ফল পাচ্ছেন না। তো চলুন 4টি ভুল কি তা আমরা জেনে নিই এই ভিডিওর মাধ্যমে। অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত শোনার। নম্বর 1, ইস্তেগফার করার সময় অন্যমনস্ক থাকা। অনেকেই রয়েছে যে অনেকদিন ইস্তেগফার করছে কিন্তু তার কোনো কাজেই আসছে না, কিন্তু সে এটা জানেই না যে সে কি ভুল করছে। আপনি ইস্তেগফার তো করছেন কিন্তু মন অন্য খেয়ালে পড়ে রয়েছে। মুখে ইস্তেগফার পড়ছেন কিন্তু ধ্যান বাড়ির কাজে বা অন্য কোনো খেয়ালে চলে যাচ্ছে। তাহলে কিভাবে ফল পাবেন বলুন? ইস্তেগফার পড়ুন আল্লাহর খেয়ালে, আল্লাহকে স্মরণ করে পড়ুন আর মন স্থির রাখুন আর ধীরে ধীরে সঠিক উচ্চারণের সাথে ইস্তেগফার করুন। ইনশাআল্লাহ আপনি ভালো ফল পাবেন। নম্বর 2, আমাদের ইস্তেগফারের প্রতি সম্পূর্ণ বিশ্বাস থাকে না। আমরা হাতে তসবিহ নিয়ে আস্তাগফিরুল্লাহ তো পড়তে থাকি, কিন্তু মনের ভিতর পুরো বিশ্বাস থাকে না। একরকম সন্দেহ, একরকম হতাশা কাজ করতে থাকে। আর এটা ভাবি যে আমি তো ইস্তেগফার পড়ছি কিন্তু কিছু মিলছে না, কেন মিলবে কিনা তা জানি না। এইরকম দুমনা ভাবে ইস্তেগফার করলে ইস্তেগফারের ফলাফল কিভাবে পাবেন বলুন? আমরা ইস্তেগফার করি কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করি না। আমরা ইস্তেগফার করছি ঠিকই, কিন্তু আমাদের আদৌ বিশ্বাস নেই যে আমাদের কোনো উপকার হবে কিনা। আমাদের মধ্যে ইয়াকিন ও ইখলাস নেই। আর যখন ইয়াকিন ও ইখলাস থাকবে না, তো মনে রাখবেন ইস্তেগফারের উপকার আপনি পাবেন না। তাই ইস্তেগফার যখন করছেন তো মনে দৃঢ় বিশ্বাস রাখুন, ইয়াকিন রাখুন আর ভরসা রাখুন আল্লাহর উপর। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সফলতা দান করবেন। নম্বর 3, আপনি গুনাহ করছেন আবার ইস্তেগফারও করছেন। মিথ্যা কথা বলা, গীবত, পরনিন্দা, সুদ খাওয়া, এক কথায় আল্লাহর যেসব কাজ করতে আমাদের নিষেধ করেছেন সেই সমস্ত কাজকে যদি আমরা পেশা বানিয়ে নিই আর ইস্তেগফারও করতে থাকি, তাহলে কি করে সেটাই সফলতা মিলবে বলুন? মানুষের হক নষ্ট করা, অন্যের প্রতি অবিচার করা, হারাম খাওয়া এবং হারাম কাজে লিপ্ত থাকা, এসব করতে থাকলে আর ইস্তেগফার পড়তে থাকলে কি করে সম্ভব যে কেউ সফলতা পেয়ে যাবে? এটা তো মজা করা হয়ে গেল, এক ধরনের মুনাফিকি করা হলো। একদিকে গুনাহর পর গুনাহ করেই যাচ্ছেন আর ইস্তেগফারও করছেন, তাহলে কি করে আপনি ভালো ফল পাবেন বলুন? তাই আগে নিজেকে যাচাই করুন, নিজেকে সমস্ত খারাপ কাজ থেকে দূরে রাখুন আর পুরোপুরি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসুন। তাহলেই
আপনি ইস্তেগফারের সুফল আপনার জীবনে বুঝতে পারবেন। এটা মনে রাখবেন, আল্লাহ তার রসুল এর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। নম্বর 4, অনেকেই রয়েছে যারা ইস্তেগফারকে প্রথমে খুব আগ্রহের সাথে শুরু করে, কিছুদিন পর 10-12 দিন ঠিকঠাক করার পর ছেড়ে দেয় বা খাপ ছাড়া ছাড়া পড়তে থাকে আর বলে, ইস্তেগফার তো অনেক পড়লাম কিন্তু কোনো ফল পেলাম না। তারপর ইস্তেগফার করা ছেড়ে দেন আর আগের গুনাহে ফিরে যান। এভাবে কি করে ইস্তেগফারের উপকার পাবেন বলুন? ইস্তেগফারের ফলাফল পেতে হলে নিজেকে স্থির রাখুন, ইস্তেগফারের প্রতি ভালোবাসা বানান ও জীবনের একটি ডেইলি রুটিন বানিয়ে নিন। আর যে ভুলগুলোর কথা বললাম এগুলো শুধরে নিন আর সঠিকভাবে ইস্তেগফার করুন। আপনি ফল অবশ্যই পাবেন। মনে রাখবেন, ইস্তেগফার এমন একটি আমল যা চিন্তা দূর করে, বিপদ থেকে রক্ষা করে, রিজিকে বরকত দেয়। তাহলে কিভাবে সম্ভব যে কেউ ইস্তেগফার করে অথচ এর ফল পায় না? মৌলানা রুমি বলেন, হে মানুষ, তোমার দুঃখ কষ্ট বিপদ আসে তোমার নিজের আমলের কারণে, তোমার চরিত্রের কারণে, তোমার ভুলের কারণে। তুমি যদি দেখো যে তোমাকে চারদিক থেকে দুঃখ কষ্ট রোগ বিপদ ঘিরে ধরেছে, তখন বেশি বেশি তওবা করো, ইস্তেগফার করো, তখন আল্লাহ তোমাকে মুক্তি দান করবেন। অতএব যে বেশি বেশি ইস্তেগফার করে তার জন্য সুসংবাদ। আর আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। এই কায়নাত একদিন উল্টো হতে পারে, কিন্তু আল্লাহ ও তার রাসূলের ওয়াদা কখনো ভুল হবে না। যে কোনো কষ্ট বিপদ পেরেশানি থেকে বের হবার আমল হলো ইস্তেগফার। যখন শয়তান বলেছিল, হে আল্লাহ, আমি তোমার ইজ্জতের কসম করে বলছি, যতদিন মানুষের শরীরে রূহ থাকবে আমি তাকে পথভ্রষ্ট করে যাব, আমি তাকে সরিয়ে রাখবো সিরাতুল মুস্তাকিম থেকে। তখন আল্লাহ তাকে বলেছেন, হে শয়তান, আমিও আমার ইজ্জত ও জালাল আমার মঞ্চদের কসম করে বলছি, যতক্ষণ আমার বান্দা ইস্তেগফার করতে থাকবে, তওবা করতে থাকবে, আমি তাকে ক্ষমা করতে থাকব। এটা এমন দরজা যা কখনো বন্ধ হতে পারে না। তাই ইস্তেগফারকে সঠিকভাবে পড়ুন, এবং আপনার মধ্যে যদি এই 4টি ভুল হয়ে থাকে তো আজই শুধরে নিন এবং ইস্তেগফারকে জীবনের একটি অংশ বানিয়ে নিন। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে সঠিকভাবে ইস্তেগফার করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। কমেন্টে সকলে আমিন লিখবেন। আর চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।